চাকরি বাকরির সুযোগ সৃষ্টি করা দরকার। এ ব্যাপারে আমাদের বাঙালিদেরও ত্রুটি আছে। আমরা এই বাবন বলছিল পুজো হলো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, তা আমাদের 3 মাস এই পুজো আর্চা করতে চলে যায়। কাজটা কখন করব? আধুনিক পৃথিবীতে কাজ না করলে আপনি এগোতে পারবেন। আমেরিকা, জাপান, জার্মানি যে এগিয়েছে তার কারণ ওরা পরিশ্রম করে। আমাদের উৎসাহ শুধু পুজো করা, ফাংশন করা, এতে এগুলো খারাপ নয়, কিন্তু কাজ করে তারপর তো করবে। পৌরসভাগুলোতে মানুষ কাজ করে না, এরকম করে কতদিন চলবে? কিছু লোক চাকরি পাবে না, আর যারা চাকরি পাবে তারা কাজ করবে না। এটা থাকা উচিত নয়। আপনারা সবাই ভাববেন, তার কারণ দেশটা তো কারোর একার নয়, দেশটা নরেন্দ্র মোদীরও নয়, আদানি আম্বানিদেরও নয়, দেশটা দেশের মানুষের। এই দেশটা কি করে এগোনো যায় এবং বিশেষ করে আমাদের এই রাজ্যকে কি করে এগোনো যায় এটা ভাবতে হবে। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এটা আমাদের ভাবতে হবে। এই যে মেয়েটা, এই যে আরজি করের মেয়েটা, 31 বছর বয়স, নৃশংসভাবে ধর্ষিতা হলো। হ্যাঁ, অনেকে বিরোধীরা তারা অনেক বলেছে যে মুখ্যমন্ত্রীর দোষ। মুখ্যমন্ত্রীর দোষ নেই, কে কোথায় কি করছে মুখ্যমন্ত্রী কি করে জানবে? আর মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছিল সেই একটা লোককেই সঞ্জয় রায় ধরেছে, সিবিআই এর তদন্ত কাউকে পাওয়া যায়নি। সুতরাং দেখা যাচ্ছে যে অভিযোগটা হচ্ছিল সেটা অসত্য। সুপ্রিম কোর্ট অবধি গেছে, সুপ্রিম কোর্ট কি করেছে? কিছুই করেনি এখন পর্যন্ত। আমরা ভাবি সুপ্রিম কোর্টের চেয়ে বড় আদালত তো নেই, আমরা ভাবি ওখানে গেলেই হবে, স্লোগান তুলে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে 4 তলায় উঠে গেল, উঠে একটি মেয়েকে, ডাক্তার, তাকে ধর্ষণ করল। এগুলো রাস্তা দখল করে হবে না। যারা করছিল বেশিরভাগই সিপিএম এর লোক, তারা ভাবছিল এতে পলিটিক্যাল লাভ হবে, তা নয়। আমাদের চিন্তা করার বিষয় সকলেরই, যেগুলো কি করে হয়, আমরা কেন আটকাতে পারি না? একটা মেয়েরও ওপর কেন অত্যাচার হবে, এইটা আমাদের সকলের ভাবা দরকার। সমাজ মানে আমি একা নই, আমরা সমাজবদ্ধ জীব, সবাইকে নিয়েই আমাদের চলতে হবে, এগোতে হবে। আপনাদের এই বাচ্চাদের আমি তাই প্রথমেই বলছি যে তোমরা ভবিষ্যতের কথা ভাবো। আমি দেশের আগে খুবই যেতাম, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আইআইটি, আইআইএম। এখানে স্বপ্না আছে, ওর ছেলে আইআইএম থেকে পাশ করেছে। আইআইটিতে গিয়ে জিজ্ঞেস করলাম তোমরা কি চাও? বললো আমরা আমেরিকায় যেতে চাই। বোম্বে আইআইটি থেকে 80% ছেলে মেয়ে তারা আমেরিকায় চলে যায়। দেশটাকে কে দেখবে? আমরা দেশের প্রতিষ্ঠানে বড় করলাম, তারা সব কিছু খেয়ে আমেরিকায় গিয়ে ওদের বলে সাইবার কুলি, একটা কম্পিউটারের সামনে বসে টাইপ করছে। বাবা মা গুলো বসে আছে। আপনি সল্ট লেকে যান, একটা যে কোনো রাস্তা দিয়ে হাঁটুন, দেখবেন বড় বাড়ি, দোতলা, দোতলার বারান্দায় একজন বুড়ো আর বুড়ি আমার মতো। আমার তো তাও স্ত্রী মারা গেছে, আর আমি একা লোক, রাজনীতিতে আছি বলে চলে ফিরে বেড়াচ্ছি। তা দেখছি তারা বসে আছে, কবে ছেলে ফোন করবে, কবে মেয়ে টাকা পাঠাবে তার জন্যে। কেউ বাবা মাকে দেখে না। অসুস্থ হলে টেলিফোনে সব চিকিৎসা হয়। এই যে ব্যাপারটা, এটাও ভালো নয়। যেমন আমি বলছি যে আগে যেই দোতলা বাড়ি ছিল নিউ ব্যারাকপুরে সেটাই ভালো, তেমনি একসাথে পরিবার ছিল সেটা ভালো, একে অপরের দেখতে পারত। চন্দ্রিমাদির একটা সংগঠন আছে, তার নাম খুব ভালো, 51বর্তী। 51 জন একসাথে থাকবে। আমাদের তো কেউ কাউকে দেখে না, নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই কি করে এগোনো যায় সেইটা ভাবছি।
তাই আমার শুনে স্বপ্নে আমায় বলছিল যে ছেলে বোম্বেতে বিরাট চাকরি করে, সে এসছিল 8 দিন থেকে গেছে। কি আনন্দ মা বাবার। আর এই মা বাবারা বছরে একবার দেখতে পায় না যাদের ছেলে মেয়েরা আমেরিকা বিলেতে যায়। আমেরিকা বিলেত যাওয়া ভালো, কিন্তু শেষ পর্যন্ত কি লাভ হচ্ছে দেশের, এটা আমাদের সবার ভাবতে হবে। আমি এগুলো বললাম তার কারণ ভাববার কথা। অনেকে আমাদের ছেলেদের আমরা কিভাবে বড় হোক চাই, অনেকে তাই নিয়ে লিখেছে। আমি ছোটবেলায় ক্লাস 6-এ একটা কবিতা পড়েছিলাম, সেটা লিখেছেন কুসুম কুমারী দাস, শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের মা। কবিতাটা এইরকম: আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ দেখিলে তবে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সকলের আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবাই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে পায়ে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের সম্মান। আসল কথা শুধু মানুষ হয়তো সবাই জন্মায়, মানুষের মতো মানুষ হতে হবে ছেলে মেয়েরা, এটা মনে রেখো। আগে সবাই দুঃখ করত যে বাংলার ছেলেরা মায়ের আঁচলের ঘেরে থাকে, আজ তার থেকে বেরিয়েছে। রবীন্দ্রনাথ দুঃখ করে লিখেছিল এইসব শান্তশিষ্ট ছেলেদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে, দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। তাতে তিনি দুঃখ করেছেন শেষে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর। আমি বলবো তোমরা ভালো বাঙালি হও, যে ছেলেমেয়েরা সম্বর্ধনা পাচ্ছ। আমাদের ছোটবেলায় এসব সম্বর্ধনা কেউ দেয় না। নিউ ব্যারাকপুর একটা ভালো ট্র্যাডিশন, প্রত্যেকটা পাড়ায় এইরকম সম্বর্ধনা, আবার রত্নগর্ভ মাদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটা খুব ভালো, আমি খুব প্রশংসা করছি। আমার তো বয়স হচ্ছে, আর ইলেকশনে দাঁড়াবো না, সুতরাং আমি ভাবি যে সত্যিগুলো আমি অনুভব করি সবার সামনে বলে যাই, বলে যদি এইটুকু প্রভাব হয় তাহলেই হয়তো লাভ হবে। আর আমি এখানে এসছি, আপন আমায় চা ঘুগনি আর ফিশ ফিঙ্গার খাওয়ালো, সেই জন্য ওকে ধন্যবাদ জানাই। আর বাপন সবসময় খাতির যত্ন খুব করে, সেজন্য ওকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। এবং বাবন ঠিকই বলেছে, পৌরসভাটা 20 জন কাউন্সিলরের নয়, পৌরসভাটা নবব্যারাকপুরের মানুষের। সেই মানুষের পাশে থাকি, মানুষের জন্য করি, তাহলেই কিছু করা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।